মিক্সচারটা হালকা ঝাঁকুনি, আর এরই মাঝে ভুল করে দিয়ে ফেললাম এক সিক্রেট কেমিক্যাল এক্স, আর এর থেকেই তৈরি হয়ে গেল खत्म बाय बाय टाटा। সো আমার ফ্রেন্ড আমার এই দুইটা এয়ারপডস ধরায় দিয়ে বললো রিস্টোর করে দিতে। এটা সেকেন্ড জেনারেশনের অ্যান্ড খুবই বাজে অবস্থা, আর এটা ফার্স্ট জেনারেশনের, এটার অবস্থাও খুবই খারাপ, বিশেষ করে আউটলুক একেবারে হলুদ হয়ে ময়লা ধরে একাকার অবস্থা। এটার কেসে লাইট জ্বললেও অ্যাকচুয়ালি বাডসে কোনো চার্জ হয় না। ফোনে যদি আপনাদের দেখায় এখানে কোনো প্রকারের পপ আপ আসবে না, এয়ারপডসটাও রিকগনাইজ হবে না। তো চলেন এগুলো ফিক্স করি। ওহো, তার আগে একটু ক্লোজ শট দেখাই আমার ফ্রেন্ড কেমনে ইউজ করছে জিনিসগুলোরে। এই দেখেন হলুদ হলুদ, আচ্ছা যাই হোক ভালোই আর কি। আর এটার ইয়ার টিপসই তো গলে গেছে, এত যত্নে মানুষ ইউজ করে। হেস রোহান, আমার ফ্রেন্ড আমারে বলছে তারা যেন না পচায় ভিডিওতে, তো আমি নেহাতি তার রিকোয়েস্টটা রাখলাম, না হলে আমি বলে দিতাম তার নাম রোহান, এবং এই পিকটাও দেখাই দিতাম যে এটা আমার আইফোন এক্সে তুলেছিল মার্চ 2024-এ। ও নো, এই হলুদ ইয়ার টিপস এবং দুইটা ড্যামেজড এয়ারপডস সবকিছুই ফিক্স করবো এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম ফার্স্ট জেনের কেসটা খুলবো। উপস, উপস, উপর থেকে প্লাস্টিকের মেয়াদ শেষ হয়ে গেল, ভেতরে 100 কন্ডিশনে আছে, ব্যাটারি ফুলেও নাই। তো কেসের কাহিনী শেষে বার্ডসগুলোর দিকে যাব, বাট বার্ডসগুলো তো নর্মাল প্রেসে খুলবে না, সেই আমার ওপেন সিক্রেট ফর্মুলায় খুলতে হবে। বাট এ কী অবস্থা, প্রতি সপ্তাহে ক্লিন না করতে পারলেও অ্যাটলিস্ট মাসে একবার ক্লিন করা উচিত। যাই হোক, বার্ডসের ভেতরে সব ঠিকঠাকই দেখতেছি, ব্যাটারিও ফুলে নাই কিংবা ফাঙ্গাসও নাই, কানেকশনগুলোও ঠিকঠাক, সেকেন্ড বার্ডসটাও ঠিকঠাক। তবে একটা মিস্টেক হইলো, সেম ইউনিটের এয়ারপড আমার কাছে ছিল, বার্ডসগুলো খোলার আগে একবার আমার ইউনিটের কেসের মধ্যে দিয়ে চেক করা দরকার ছিল। যাই হোক, মিস্টেক যেহেতু হয়ে গেছে সমস্যা নেই, এখনও চেক করা যাবে। বার্ডসগুলো চার্জ হতে থাকুক, ততক্ষণ আমি মিটার দিয়ে চেক করতে থাকি কেসের আউটপুটটা ঠিক আছে কিনা। তো চেক করে দেখলাম আউটপুট দুইটাই ঠিকঠাকই আছে, এটার সমস্যা মনে হচ্ছে ভেতরের পিনগুলো থেকেও আছে। তো এবারে সেকেন্ড জেনারেশন এটা টিয়ার ডাউন করে ফেলি, যদিও এটার বডির অবস্থা খুব একটা ভালো না। ভেতরে সার্কিট ঠিক আছে, সমস্যা ব্যাটারিতে, অ্যান্ড ব্যাটারি ফুলে বালিশ। ফুটা করে দেখবো কি ঘটে। কিছুই না, আজাইরা গ্যাসের গন্ধ। এসব করতে যাবেন না, রিস্ক আছে। চার্জ নাই বলে আমি ফুটা করলাম, নাইলে করতাম না। এনিওয়ে, বার্ডসের ভেতরে ঠিকঠাকই আছে, চিপ দেওয়া আছে জেএলের, খুবই বেসিক একটা চিপ। অনেক ক্ষেত্রে এই চিপগুলো এনসি সাপোর্টেডও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই চিপগুলো নন এনসি হয়। সেকেন্ড জেনেরটা দূরে থাকুক আপাতত, এই সময়ে বার্ডসগুলোতে কিছুটা হলেও আসলে চার্জ উঠে যাওয়ার কথা। সো লেটস চেক ইট। অ্যান্ড চার্জ উঠে নাই, বাট রেসপন্স করতেছে, বার্ডসগুলো ভালো আছে অ্যাকচুয়ালি, মানে ব্যাটারি ইস্যু আর কি, এক কানের ভালো আছে। সো এটাতে কিছু পরিমাণ চার্জ উঠেছে। আইফোনে চেক দিব, আইফোনে পপ আপ আসছে, কানেকশনের সেম, কিন্তু এটা ফার্স্ট জেনের, সো এটাকে ভেরিফাই করতে পারবে না, আই গেস ফেক হিসেবে ডিটেক্ট করার কথা। অ্যান্ড হ্যাঁ, ফেক হিসেবে ধরছে। যাই হোক, আলাদাভাবে কানেক্ট করে নিলাম, অ্যান্ড এখানে সব অপশনই কাজ করছে ঠিকঠাকভাবে। অন্য এক জোড়া ইয়ার টিপস ইনস্টল দিলাম, আরও বেশ কিছু বিষয়াদি চেক দিলাম, অ্যান্ড ওকে আছে, সমস্যা নাই, ব্যাটারির সমস্যা আর কি। তো এখন এগুলোকে আরও বেশি খুলে আলাদা করব, কারণ আমার ফ্রেন্ড রোহান এইগুলোরে এমনভাবে ইউজ করছে, মানে হলুদ বানায় ফেলছে। সো এইগুলোর আসলে একটু ডিপ ক্লিন দরকার। ব্যাটারিও এক্সটার্নাল ঠিকঠাকই আছে, বাট ইন্টারনালি মনে হয় সাইকেলটা অনেক কমে গেছে, মানে কমে যাওয়ার কথা আর কি। যাই হোক,
এরপরে সোল্ডারের সাহায্যে বার্ডসগুলো খুলতে হবে, স্পিকার, ব্যাটারি, ইয়ার ডিটেকশন, কারণ আমার দরকার এগুলোর খালি বডি। তো অনেক লম্বা সময় পর এগুলো সার্কিটগুলো হাতে ধরে আমার বেশ ভালোই লাগতেছে, সেই ব্লু টার্মের কোনো একটা ক্যাটাগরির A3 চিপ। তো আরেকটু দেখাই আমার বন্ধু রোহানের ইউজ করার নমুনা। এনিওয়ে বেশি পচায় ফেললাম মনে হয়। আচ্ছা যাই হোক, এখন যাব ভিডিওর মাঝের সেগমেন্টে, ক্লিনিং পার্টে। তো রাস্তায় পড়ে থাকা কুচকে যাওয়া মোজোর বোতলে পানি, সেই একই বোতলে একটু গরম পানি, কারণ এখন অনেক রাত, আমার কাঁধে তোমার পা না মানে এখন অনেক শীত আর কি। সেই একই বোতলে একটু নর্মাল পানি, একটু স্ক্রিন ক্লিনিং লিকুইড, চিনি ছাড়া গরম চা, কারণ মা বলেছে 25-এর পরে নো চিনি, মিক্সচারটা হালকা ঝাঁকুনি, আর এরই মাঝে ভুল করে দিয়ে ফেললাম এক সিক্রেট কেমিক্যাল এক্স, আর এর থেকে তৈরি হয়ে গেল পাওয়ার পপ গাছ। না আসলে ওইরকম কিছুই না, যা এটা ভং, মানে বাসায় থাকা মেডিপ্লাস টুথপেস্টই আসলে সকল রহস্য। खत्म बाय बाय टाटा गुड बाय गया। এনিওয়ে পানির মধ্যে খুলে ফেলা সকল পার্টসগুলো দিয়ে দিব, ওপেন সিক্রেটে বানানো সেই ক্লিনিক রাসায়নিক দিয়ে দিব, যা কোনো কাজের হবে বলে মনে হয় না। এরপরে ব্রাশে করে টুথপেস্ট নিয়ে ঘষতে থাকো, এভাবে ঘষে আর কি এক এক করে সব পার্টসগুলো ধুয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। এখন পুনরায় রিঅ্যাসেম্বল করে ফেলবো, তবে নতুন ব্যাটারি দিয়ে। অ্যান্ড এখানে আমি অডিও সুপ্রিমের দেওয়া সেই ব্যাটারিগুলোর মধ্য থেকে 2টা ব্যাটারি রোহানকে দিয়ে দিলাম। পার্টসগুলো সোল্ডার করা, অ্যাকচুয়ালি আমি রোহানকে ভিডিওতে এতবার পচাইছি, মানে পুরো কলেজ লাইফে মনে হয় ওকে এত পচায়নি। যাই হোক, বার্ডসগুলো সোল্ডার করলাম, কিন্তু আগের ইউজ করা ইয়ার টিপসগুলো আর ইউজেবল নাই, তাই A9 Pro এর বক্স থেকে 2টা ইয়ার টিপস বের করে ইনস্টল করে দিব। অ্যান্ড চেক করে দেখলাম হ্যাঁ ঠিক আছে, বার্ডস নতুন জীবন পেয়েছে, আউটলুক অ্যান্ড ইনসাইড বোথ। তো সেমভাবে সেকেন্ড বার্ডসটাও রিঅ্যাসেম্বল করে নেব। অ্যান্ড আবারও বলতে চাই, আমি আমার ফ্রেন্ডের পচাইতে চাই না, বাট এইগুলা মাসে অন্তত একবার ক্লিন করবি ভাই। এই গেম ও ভাই, ওকে এভরিথিং গুড, ভালো কাজ করতেছে, বার্ডস রেসপন্স করতেছে। বার্ডসগুলো আমার পুরনো কেস থেকে চার্জ হোক, ততক্ষণে আমি কেসটা রিঅ্যাসেম্বল করব। তবে তার আগে থিনার দিয়ে পিনগুলো ক্লিন করা লাগবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ফাঙ্গাস পড়েছে। হালকা একটু ঘষে নেই অ্যান্টিকাটার দিয়ে, এরপরে ফেক ওজন বাড়ানোর মেটালটা লাগিয়ে নিব। মাদারবোর্ডটা ঠিকঠাকভাবে কেসের সাথে অ্যাটাচ করে দিব। হয়ে গেছে অ্যাটাচ, ব্যাটারি সহ যাকে যার জায়গায় বসিয়ে দিলাম। ম্যাগনেটিক সেন্সরটা লাগিয়ে দেবো, অ্যান্ড ওয়্যারলেস চার্জিংটা কাজ করছে, প্যারা নাই। এরপরে কাজ হচ্ছে পিনগুলো একটু চেড়ে দেওয়া। এর মাঝে একটা মিস্টেক হয়েছে, হিঞ্চের হেডের ভেতরে মনে হয় পানি থেকে গেছে, কারণ পানি শুকানোর পরেও গায়েবীভাবে কই থেকে জানি পানি চলে আসছে। সো এটা খুলে দেখা দরকার, অ্যান্ড বেশ জোরাজোরি করে খুলে দেখি, ওমা এটা তো সুইমিং পুল হয়ে আছে পানি জমে। যাই হোক, মুছে ফেলে রিঅ্যাসেম্বল করে নিব। বার্ডসগুলো এই কেসে রেসপন্স করতেছে, মানে সমস্যার সমাধান হয়ে গেছে। অ্যান্ড পপ আপ আসছে, বার্ডসগুলো চার্জও হচ্ছে। ও বাবা, নিকনেম কি গো, কল মি রোহান। যাই হোক, আমি কিছু না কিছু ভুলি, এখানেও ভুললাম, লাইটনিং পোর্টের কভারটা থেকে গেছে, কভারটা লাগিয়ে এরপর পুনরায় অ্যাসেম্বল করে ফেললাম। অ্যান্ড হেয়ার ইট ইজ, লুক লাইক ব্র্যান্ড নিউ, এইমাত্র ফ্যাক্টরি থেকে বের হইলো, এটা কখনো ইউজই করা হয় নাই, মানে ছিল কি আর বানাইলাম কি, একেবারে দুধের মতো সাদা অ্যান্ড ক্লিন। এবার কানে দিতেও ভালো লাগবে, ইউজ করতেও ভালো লাগবে, আরও ভালো লাগবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আপাতত আমার ফ্রেন্ডের এয়ারপডসটা রিস্টোর হয়ে গেছে। ওকে বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।